যশোর বেনাপোল সড়কের হেলে পড়া শতবর্ষী গাছগুলো যেন মৃত্যু ফাঁদ। মৃত ও অর্ধমৃত গাছ ভেঙে পড়ে বাড়ছে প্রাণহানির ঘটনা। গত 5 বছরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, আহত হয়েছেন আরো অনেকেই। ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি তোলা হলেও হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়কের যশোর থেকে বেনাপোল পর্যন্ত শতবর্ষী গাছ রয়েছে 620টি। এর মধ্যে 75টি মৃত, অর্ধমৃত ও ঝুঁকিপূর্ণ আরও প্রায় 200টি। ফুলবাজার কেন্দ্রিক আমাদের 5টা গাছ আছে, যে 5টা গাছ খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এই গাছগুলোর ডাল ভেঙে পড়ছে বাতাসের আগে, আর বাতাস হলে তো গাছ শুদ্ধ ভেঙে পড়বে। সড়ক পথে রয়েছে ঝিকরগাছা, গদখালি, নাভারন, শার্শা ও বেনাপোলের মতো জনবহুল বাজার। এরই মধ্যে মৃত গাছ রাস্তার মাঝ পর্যন্ত হেলে আছে 7 থেকে 8টি। ফলে বড় পরিবহনগুলো সড়কের মাঝ দিয়ে চলাচল করায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁশের বাড়িঘর। এই গাছগুলো অপসারণ করা খুব জরুরি, না হলে আমাদের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাছে যখন আপনার লতা পাতা হচ্ছে, ডাল ভেঙে পড়তেছে, একটা মানুষের মাথায় পড়লে মানুষটা দুর্বল হয়ে যাচ্ছে। অনেক মানুষ মৃত্যুবরণও করছে ডাল ভেঙে গাছ উল্টে দিয়ে। দীর্ঘদিন ধরে মৃত গাছগুলো অপসারণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। যে গাছগুলো ফেপে গেছে, মারা যাওয়ার মতো হয়েছে, এগুলো অবশ্যই কেটে ফেলা জরুরি। আমরা এই গাছগুলো দ্রুত অপসারণ চাই। 2018 সালে মহাসড়ক সংস্কারে গাছ কাটার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ, কিন্তু পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটা নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর গাছ কাটায় নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত, যা এখনও নিষ্পত্তি হয়নি। যেহেতু মহামান্য হাইকোর্টে এটা বিচারাধীন আছে, তো সেখানে আপনারা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ বাইরে আমরা কিছুই করতে পারবো না। তবুও যেহেতু আপনাদের এলাকাবাসী আমাদের মেইন টার্গেট জনসেবা, জনগণ যেটা চায় সেটাই হবে। ঐতিহ্য রক্ষায় জীবিত গাছগুলো সংরক্ষণ করে মৃত গাছ অপসারণ করে মহাসড়ক ঝুঁকিমুক্ত করার তাগিদ সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।